পাবদা মাছের চেহারাটা দেখুন, কি বড় বড় পাবদা। এই পাবদা মাছের সবথেকে বাজারের সেরা পাবদাটা এনেছি আমি। 4 মগজ কাঁচা লঙ্কা আমাদের সুন্দর করে বাটা হয়ে গেছে। মানে পাবদা মাছের ঝোলের মানে কোনো তুলনা নেই, অসাধারণ খেতে। নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি রান্না করব, সেটা হচ্ছে পাবদা মাছ। সর্ষে, পোস্ত, কাজু আর 4 মগজ দিয়ে আমি এই প্রচণ্ড গরমে পেঁয়াজ রসুনকে বাদ দিয়ে এগুলো দিয়েই রান্না করব। দেখুন পাবদা মাছের চেহারাটা দেখুন, কি বড় বড় পাবদা। এই পাবদা মাছের সবথেকে বাজারের সেরা পাবদাটা এনেছি আমি। পাবদা মাছগুলো দেখুন চেহারা কত সুন্দর। পাবদা মাছ কিন্তু রান্নার জন্য কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা লাগে না, আর গরমে পেঁয়াজ রসুনটাকে আপনারা অ্যাভয়েড করে চলবেন। এই জন্যই পাবদা মাছটা আমি কিভাবে রাঁধি পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমি পাবদা মাছগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। পাবদা মাছ কাটার সিস্টেম দেখুন, এভাবে কানকোর দিকটা টেনে বার করব, এটা ফেলে দেবো। এদিকতে এই দিকটার থেকেও একটা শক্ত কাটা আছে, এটাকে টেনে ফেলে দেবো। দিয়ে এখান থেকে ফুলকা দেখুন, ফুলকার পেটের নাড়িটা টেনে বার করলাম, হয়ে গেল পাবদা মাছ। আর দেখুন এর গোঁফ হয়েছে, কিন্তু দেখতে খানিকটা কিন্তু বোয়াল মাছের মতন। এত বড় বড় পাবদা বন্ধুরা, যদি পাবদা মাছগুলো ছোট হয় তাহলে আস্ত রেখে ভাজতে সুবিধা হয়, কিন্তু এত বড় সাইজের পাবদা আমার ভাজতে একটু অসুবিধা হবে, এই জন্য মাঝখান থেকে কেটে দিচ্ছি। দেখুন তাই কত বড় বড়। সমস্ত পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। 5 মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুবই সাবধান, প্রচণ্ড পরিমাণে ফোটে। এই জন্য লবণ হলুদ যে এর সঙ্গে আমি মাখাচ্ছি, এই সঙ্গে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে দেবো, তাহলে কড়ার মধ্যে দিলেও কিন্তু সামান্য একটু সর্ষের তেল এর গায়ে মাখিয়ে রেখে দিচ্ছি। পাবদা মাছ রান্নার প্রধান উপকরণ হলো এখানে পোস্ত আর সর্ষে। সর্ষে আর পোস্তর সঙ্গে আমি দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা, অল্প একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এখানে দিয়ে দেব 4 মগজ আর কাজু। 4 মগজ, কাজু আর কাঁচা লঙ্কাটা আগে বেটে নিই, তারপরে সর্ষে আর পোস্ত বেটে নেব। চার মগজ কাঁচা লঙ্কা আমাদের সুন্দর করে বাটা হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছি। আমাদের সর্ষে আর পোস্তটা খুব ভালো করে বেটে নেব। পোস্ত খুব মিহি করে বাটতে হবে। বন্ধুরা, আমাদের পোস্ত সর্ষে সব বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কোনো মশলা লাগবে না। বন্ধুরা, আমাদের সমস্ত মশলা বাটা হয়ে গেছে। মাছে 5 মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখেছি। উনুনে এবার কড়া বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। পুরা তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া বার হয়ে গেছে। এবার আমরা পাবদা মাছগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দেব মাথাগুলো, প্রচণ্ড শীতকাল। অল্প অল্প করে মাছগুলো ভেজে নিই। বন্ধুরা দেখুন, এক থালা পাবদা মাছ ভাজা হয়ে গেছে। উনুনের অবস্থা দেখুন, কি প্রচণ্ড হারে মাছ ফুটেছে। এবার মাছটা রান্নার জন্য দেখুন কড়াইতে পর্যাপ্ত তেল রয়েছে। তেলের মধ্যে দিয়ে দেব আমি একটু কালো জিরে, কাজু, কিশমিশ, কাজু, পোস্ত আর 4 মগজ বাটা।
প্রথমে একটু জল দিয়ে দেবো। পোস্ত, সর্ষে, কাজু, চারমগজ সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেবো পরিমাণ মতন হলুদ, দেবো পরিমাণ মতন লবণ, আর অল্প একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। আর এখানে রয়েছে চেরা কাঁচা লঙ্কা, বেটে দিয়েছি যেহেতু 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে দেবো। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ পাবদা মাছে খুব একটা জল দিতে নেই। অল্প একটু জলের মধ্যে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে, তাই জন্য এরকম পরিমাণে জল দিলাম। দেখুন ঝোলে সুন্দর বলক উঠে গেছে। একে একে সমস্ত পাবদা মাছগুলো দিয়ে দেবো। আমাদের পাবদা সর্ষে সমস্ত রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে দারুণ সেন্ট হয়। কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা পাবদা মাছের ঝোলটা নামিয়ে নেব। আমি এরকম ঝোল রাখছি, আপনারা চাইলে এর থেকেও কম ঝোল রাখতে পারেন, ঝোলটা বসে যাবে। এবার নামিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের এক থালা পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার আমরা পাবদা মাছ দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে। বাবা এত বড় পাবদা, মানে পাবদা মাছের ঝোলের মানে কোনো তুলনা নেই, অসাধারণ খেতে। পাবদা মাছ রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। আমার মতো করে বাড়িতেও কিন্তু একবার হলে অন্তত এই গরমে পাবদা মাছ পোস্ত দিয়ে রান্না করবেন, দুর্দান্ত খেতে। আমার রান্নাটা আজকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। এই গরমে আপনারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে সুস্থ আছেন, কিন্তু বাড়ির বাচ্চা কাচ্চা বা আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।